قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস অর্থাৎ তাওহীদ দ্বিতীয় লেভেলের 7 নং ক্লাস আমরা আজ শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পরকালের প্রতি বিশ্বাস। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা পূর্বে আলোচনা করেছিলাম ইমানের ভিত্তি হলো 6টি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, নবী ও রাসূলগণের প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মোট 6টি বিষয়ের উপরে ঈমান আনা প্রত্যেক মুমিন মুমিনার উপরে, প্রত্যেক নর নারীর উপরে ফরজ। তো আমরা পূর্বে আলহামদুলিল্লাহ ঈমানের 4টি ভিত্তি সম্পর্কে আলোচনা করেছি। আজকে ঈমানের 5ম নং ভিত্তি এবং আমাদের ক্লাসের 7 নং ক্লাস, সেটা হলো পরকালের প্রতি বিশ্বাস। আমাদেরকে প্রথমে পরকালের প্রতি বিশ্বাস আনার অর্থকে এটা সংক্ষিপ্ত বুঝতে হবে। সংক্ষিপ্তভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে আসলে পরকালের প্রতি বিশ্বাস বলতে কী বোঝানো হয়। উত্তর হলো, অর্থাৎ একজন মুমিন তার অন্তঃস্থল থেকে এই কথার বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে যে কবর, হাসর, ফুলসেরাত সহ জান্নাত জাহান্নাম সহ যে সকল বিষয়গুলা বর্ণনা করেছেন, এই সব বিষয়গুলোকে বিশ্বাস করা। আবার বলছি, অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস রাখার অর্থ বা পরকালের প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম এবং রসুলের হাদিসে পরকাল সম্পর্কিত, মৃত্যুর পরের জীবন সম্পর্কে যে সকল কথা বলেছেন, এই সব কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করা। এখন পরকালের ব্যাপারে কি, মৃত্যুর পরের জীবন সম্পর্কে কী বলেছেন, যেমন কবরের কথা আছে, হিসাব নিকাশের কথা আছে, ফুলসেরাতের কথা আছে, ময়দানে মাহশরের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা। অর্থাৎ এক কথায় একজন মুমিনের মৃত্যুর পর বা একজন মানুষের মৃত্যুর পর পরকালের জীবনে কি কি ঘটবে, এইসব ব্যাপারে কোরআনুল কারীমে যা বর্ণিত হয়েছে এবং রসুলের হাদিসে যা বলেছে সবগুলা সত্য বলে বিশ্বাস করতে হবে। এটা হলো পরকালের প্রতি বিশ্বাস। সম্মানিত দ্বীনী ভাইরা, আরেকটা বিষয় আমাদের মনে হয়, যেমন আমরা পরকালের বিশ্বাসটাকে আমরা কি ইয়াউমুল আখিরা অর্থাৎ কিয়ামতের দিনটাকে শেষ দিবসও বলা হয়। এটা কিন্তু আমরা বিভিন্ন শেষ দিবস কেন? কারণ এই দিবসের পর আর কোনো দিবস থাকবে না। কারণ এখানেই ভালো মন্দের হিসাব নিকাশ সমস্ত মানুষকে একত্রিত করা হবে এবং প্রত্যেকটা মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে। এরপরে যারা সফল হবেন তারা জান্নাতে চলে যাবেন, আর যারা যেদিন ক্ষতিগ্রস্ত হবেন তারা জাহান্নামে যাবেন। এরপরে আর তাদের আর এইরকম কখনো একত্রিত করা আর হবে না। সেই জন্য এটাই শেষ দিবস, এই জন্য এটাকে ইয়াউমুল আখিরাও বলা হয়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমাদের একটা কথা এখানে বোঝা দরকার। বিষয়টি হলো, আসলে এই যে হিসাব নিকাশের জন্য আল্লাহ একটা দিন নির্ধারণ করলেন কেন, বা আদৌ কি এটার প্রয়োজন আছে? তার জবাব হলো যে হ্যাঁ, আছে। কারণ মানুষ এই পৃথিবীতে অনেক অপরাধ করে, অনেক অন্যায় অবিচার করে। সময় মানুষ বিভিন্নভাবে ছলছাতুরের মাধ্যমে পার পেয়ে যায়, সঠিক হিসাব হয় না। কত অন্যায় অবিচার, কত মাজলুম বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, তার বিচার কেউ করে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেক আসামি, অপরাধী আর যারা ভালো সকলের একটা হিসাবের জন্য একটা দিন ঠিক করেছেন। সেই দিন সকলকেই খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হতে হবে
এবং প্রত্যেকের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। সেদিন আর নেতার টেলিফোনের মাধ্যমে পার হয়ে যাওয়ার কোনো সুযোগ আর থাকবে না, বা কোনো দলের সামসামি করার কারণে আমাকে হয়তো আইনের ফাঁক দিয়ে বের করে দেওয়া হবে, এই রকমের কোনো চান্স সেদিন থাকবে না। নীতির পাল্লা কায়েম হবে এবং প্রত্যেকেরই ন্যায়, মানে আল্লাহ ন্যায়ের অর্থাৎ ইনসাফের মানদণ্ডে বিচার কার্য পরিচালনা করবেন, আর সেখানে কারোর কোনো ওকালতি চলবে না। এই জন্য এটা অবশ্যই জরুরি। অপরদিকে একটা বিষয় হলো যে আসলে যে পরকালে আমরা জান্নাত আর জাহান্নাম, এটা আমরা পর আলোচনা করতে হবে একটু মনে রাখার জন্য। আদৌ কি জান্নাত আর জাহান্নামের প্রয়োজন আছে কি? বলবো এটাও আছে। কারণটা কি? কারণ এই পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজের ফলটা সে ভোগ করে যেতে পারে না। এবং এমনিভাবে অনেক মানুষ অনেক মন্দ কাজ করে, সেই মন্দ কাজের শাস্তিটাও সে পরিপূর্ণ ভোগ করতে পারে না, পেতে পারে না। কারণটা কি? মনে করেন একজন মানুষ শত শত কোটি টাকার মালিক হয়েছে, এটা কথার বোঝার জন্য বলছি। দেখা গেল যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেছে, অসংখ্য সম্পদ পড়ে আছে, বেচারা ভোগ করতে পারলো না। অথবা সম্পদ আছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে টাকা যে পরিমাণ আছে এইভাবে খেতে পারলো না, ভোগ করতে পারলো না। তাইলে এত টাকার মালিক হয়েও ফায়দা হাসিল করতে পারলো না। এমনিভাবে একজন মানুষ অপরাধ করে, অপরাধের পরে তাকে শাস্তিও, মানে যেমন একটা উদাহরণস্বরূপ মনে করেন একজন লোক একজন ব্যক্তিকে হত্যা করেছে, আইন কি বলবে? তাকেও হত্যার বিনিময়ে হত্যা করে দাও, শেষ। এখন একজন ব্যক্তি 100 জনকে হত্যা করে, তার শাস্তিটা কীভাবে দিবে? একজনের জন্য যদি একজনকে হত্যা করে দেওয়া হয়, অথবা একজনের জন্য যদি যাবজ্জীবন জেলও দেওয়া হয়, তো 100 জন যদি হত্যা করেছে তার বিচার কীভাবে হবে? তাই এই সব অন্যায়কারীদের শাস্তির জন্য একটা লম্বা সময়ের দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় সৎকর্মশীল এবং অসৎকর্মশীল লোকদের জন্য, যারা এই দুনিয়াতে ভালো করুক আর মন্দ করুক, তাদের জন্য তাদের মানে তাদের প্রতিদান এবং তাদের মানে এই শাস্তির জন্য আল্লাহ একটা লম্বা সময় নির্ধারণ করেছে। অর্থাৎ মানুষ যারা দুনিয়াতে ভালো কাজ করবে, পরকালে তারা যেন অনন্তকাল নেয়ামত ভোগ করতে পারে। এই জন্য আল্লাহ তাদেরকে শারীরিক গঠন দিক থেকে, শক্তি সামর্থ্যের সব থেকে হায়াত যেমন লম্বা দেবেন, অনন্তকাল করে দিবেন, এমন নেয়ামত ভোগ করার মতো সেই শক্তি সামর্থ্য দিবেন, যাতে করে তারা জান্নাতে গিয়ে তাদের এই সৎকর্মের ফল পরিপূর্ণরূপে ভোগ করতে পারে। এমনিভাবে জাহান্নামীরা যারা এই পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জুলুম করেছে, এই সকল লোকদের জন্য শাস্তির এমন লম্বা ব্যবস্থা। একটা তো তাদেরকে শাস্তি পাওয়ার মতো মানে লইতে পারার মতো এরকম শক্তিও দিবেন, অপরদিকে তাদের বিশাল মানে অনন্তকাল তাদের এই হায়াত দিবেন, যাতে করে তারা তাদের শাস্তিটা তাদের পাপের প্রায়শ্চিত্ত যেন পরিপূর্ণরূপে ভোগ করতে পারে। আশা করি প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন। এইবার আসুন পরকাল সম্পর্কে, পরকালের প্রতি ঈমান আনার 4টি বিষয়। আমি এটা সারসংক্ষেপ করে আপনাদের বলছি, বিস্তারিত বলতে অনেক সময়ের দরকার, আপনারা যেন অল্প সময় বুঝে দিতে পারেন। পরকালের প্রতি বিশ্বাস আনার বিষয় 4টি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর, যে এই পৃথিবী যেদিন আল্লাহ ধ্বংস করে দিবেন, সেদিন আপনার এর আগে আমরা আলোচনা ফেরেশতার প্রতি ঈমান আনার বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, যে একজন ফেরেশতা আছে যার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহা মুখে নিয়ে অপেক্ষা করতেছেন কবে আল্লাহ নির্দেশ দিবেন তিনি ফুৎকার দিবেন। যিনি যেদিন সিংহা ফুৎকার দিবেন প্রথমবার, সারা পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর সব ভেঙে একাকার হয়ে যাবে, সব সুরমার হয়ে যাবে, যত কিছু সব মরে যাবে, কেউ থাকবে না। এইভাবে এক সময় সব শেষ হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। এই প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। 2 নম্বর, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আবার জিন্দা করবেন এবং আবার সিংহা ফুৎকার দিতে বলবেন, দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার পরে যে যেখানে ছিল সেখান থেকে আবার উঠে এই পৃথিবীতে আসার সময় যেভাবে এসেছিল, খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায়, ঠিক এভাবেই আবার সবাই হাসরের মাঠে একত্রিত হবে। এটা আমাদের বিশ্বাস করবো। অর্থাৎ প্রথম সিংহায় ফুৎকার পরে সব শেষ হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে সবাই আবার পুনর্জীবিত হবে এবং সবাই হাসরের মাঠে একত্রিত হবেন।
এই কথাটা আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে কামা বাদানা আউওয়ালা খালকিন ইয়াওমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র, যেমন আমরা কাগজপত্র খাতা বইটা নিই এইভাবে, তারপর এটা আমার ওয়াদা। আল্লাহ বলছেন আর আমার ওয়াদা কি, যদিও মানে আমার ওয়াদা নিশ্চিত, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম পুনরায় আবার সেভাবে সৃষ্টি করবো। অর্থাৎ আল্লাহ পাক প্রথমে যেরকম সৃষ্টি করেছেন আবার পুনরায় মানুষকে এভাবে সৃষ্টি করবেন। তাছাড়া আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে উঠানো হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকলকে আবার একত্রিত করবেন। 3 নম্বর যে বিষয়টা হলো যে এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে মানুষ এই মানে যাই কিছু করেছে প্রত্যেকের হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে। তাইলে আমরা প্রথমটা জানলাম সিংহে ফুৎকার সব ধ্বংস হয়ে যায়, দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়ার সকলকে একত্রিত করা হবে। তৃতীয় হলো এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের সব মানুষের হিসাব নেবেন আল্লাহ পাক, প্রত্যেকটা মানুষের পাই হিসাব নেবেন আল্লাহ পাক। এই জন্য করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে এবং প্রত্যেকে যে যা করেছে ভালো করুক আর মন্দ করুক প্রত্যেকে তার ভালো কাজের প্রতিদান পাবে আর মন্দ কাজের শাস্তি সে পাবে। সুতরাং এটা হিসাব নিকাশ হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। চতুর্থ নম্বর হলো যে হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, অর্থাৎ যারা সৎকর্মশীল এদের জন্য জান্নাতের ফয়সালা হবে, আর যারা অসৎকর্ম করেছেন, যারা পাপাচারে লিপ্ত হয়েছেন, আল্লাহর নাফরমানি করেছেন, তাদের জন্য জাহান্নাম রয়েছে। এই জান্নাত আর জাহান্নাম এটা আমাদের বিশ্বাস করতে। অর্থাৎ জান্নাত হলো চিরস্থায়ী সুখের ঘর, আর জাহান্নাম হলো চিরস্থায়ী দুঃখের ঘর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই হলো সৃষ্টির সেরা। আর জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সৎকর্মশীল ব্যক্তি, এই মুমিন সৎকর্মশীল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান হলো জান্নাত, যার তলদেশে কী হবে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল সেখানে থাকবে। এবং রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যে এই যে এটা কারা, যারা তাদের রবকে ভয় করেছে। তাহলে বোঝা গেল যে যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের নিয়ামত আর অপরন্ত নিয়ামত রেখেছেন। অপরে আয়াতে আল্লাহ বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। অর্থাৎ মানুষ জানে না তার জন্য আল্লাহ পাক কী কী নিয়ামত সমূহ তৈরি করে রেখেছেন। সুতরাং এই পৃথিবীতে যে বা যাহারা ভালো কাজ করবে তাদের উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে দিবেন। এছাড়া আর যারা কুফরি করেছে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের সেই জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই এই সকল কথাগুলোকে আরও গভীরভাবে শুনি, চেষ্টা করি বোঝার জন্য এবং নিজেকে সেই দিনের জন্য প্রস্তুত করার চেষ্টা করি এবং সেই দিনের শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও খেজুরের আর অর্ধটা দ্বারাও, অর্থাৎ আধা খেজুর দ্বারাও যদি হয়। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, নিজেও বাঁচবো, পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করবো জাহান্নাম থেকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون